আসসালামু আলাইকুম বাইকার্স ভাই ব্রাদাররা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের কাছে আসছে সিবিআর র্যাপসল ইন্দো ভার্সন। তো এই গাড়িটির আগেও অনেক জায়গা থেকে রিপেন্টেড করা হয়েছে, মানে আপনার কালার অনেক জায়গাতে ড্যামেজ হয়েছে। তো গাড়িটিকে আমরা আবার পেন্ট করব, যেরকম দেখতে পারতেছেন আপনার যে আন্ডারবেলি যে আপনার ইঞ্জিন গার্ডটা থাকে তার কিভাবে পেন্ট উঠে গেছে। তারপরে দেন আপনার এখানের অনেক জায়গার পেন্ট উঠে গেছে, মানে ট্যাঙ্কির যে পার্টগুলো আছে অনেক জায়গার পেন্ট উঠে গেছে, তারপরে অনেক জায়গার পেন্ট মিলে নাই। তো না মেলার কারণে দেন আমাদের ভাই চাইছে যে গাড়িটাকে আবার রিপেন্ট করবে। তো তার যে বাইকের যে পার্টসগুলো ছিল সব আমরা খুলে আমাদের শপে নিয়ে চলে আসছি। দেন গাড়িতে অনেক হাইড্রোডিপিংও হবে। তো এই গাড়িটি নিয়ে আমরা বিস্তারিত অনেক আলাপ আলোচনা হবে। দেখতে পারতেছেন যে গাড়ির রঙের থিকনেস কতটা মোটা, মানে এত মোটা যে 7 লেয়ারে পেন্ট করা, মানে এতটা পেন্টের করা যে পেন্ট তুলতে যায় টাঙ্কির থেকে পেন্ট তুলতে যেয়ে আমার দম বেরোয় গেছে বলতে গেলে। তো আপনার ট্যাঙ্কিতে দেখতে পারতেছেন ট্যাঙ্কি এখন আপাতত রাফিং চলতেছে, কেন ট্যাঙ্কির যতটা পেন্ট ছিল আমরা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু রিকভারি করছি। কেন আমরা চেষ্টা করি যেন ফায়ার না ইউজ করে আমরা পেন্টটা তোলার চেষ্টা করি, কেমিক্যাল তারপর অনেক কিছু দিয়ে পেন্ট তোলার চেষ্টা করি। দেন তারপরে যেটা হয় আমরা মনে করেন বেটা পেন্টের যে সেগমেন্টে থাকে ফার্স্ট যে স্টেপটা থাকে যে প্রাইমার কোট, যেটাকে আপনারা অনেকে বলি স্টিল সারফেসার। দেন স্টিল সারফেসার করার পরে পুট্টি করতে হয়, পুটিং করার পরে ওটাকে কাটতে হয়, কাটার পরে আবার দেন আরেক লেয়ার পুটিং করতে হয়, যে ওই পুটিংটা হচ্ছে সারফেসটাকে একদম স্মুথ বাটার স্মুথ করার জন্য। যেখানে আমাদের দেখতে পারতেছেন আমাদের পুটিং করতেছে কাটতেছে রুলামিন ভাই, আর তার পাশে রয়েছে আমাদের বাদুর সামাদ। দেন আমরা কালার বাকিটা অনেকটা কাজ এগিয়ে আপনাকে দেন ফাইনাল কালার মারার সময় আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যে ফাইনাল কালারটার লুক কেমন আসছে। কেন অরিজিনাল যে সিবিআরের অরেঞ্জ কালার মেলানো সো টাফ, কেন অরেঞ্জ কালার হয়তো বা কেউ লাইট করে ফেলে, কেউ ডিপ করে ফেলে, লালচে ভাবটা অনেক নিয়ে আসে। এর জন্য মনে করুন অনেকটা সময় জিনিসটা সমস্যা হয়। দেন কালারটা মিলাইতে গেলে সিবিআরের অনেক প্রবলেম আছে, কেন স্টক কালার এটা সিভিআর বলে কথায় হুন্ডা কোনো কাজই স্মুথ রাখে না। দেন হাইড্রোডিপিংয়ের জন্য আমরা যখন ফার্স্ট স্টেপ ভাই আমাদের ফোর্স কার্বন চুজ করছিল, আমাদের অপিদার গাড়ি, সে অপিদা ফার্স্টে ফোর্স কার্বন চুজ করেছিল। তা ফোর্স কার্বন আমরা করার পরে ফোর্স কার্বনটা আসলে গাড়ির সাথে ফুটতেছিল না। দেন আমরা অনেক কয়টা পার্টি ডিপ করছি, কিন্তু ডিপ করার পরে যেটা দেখি ফোর্স কার্বন মিলতেছে না, না মেলার কারণে দেন আমরা লেগাল কার্বনে ইউজ করি, কার্বন শিফট করার পরে মানে জিনিসটা আরও সুন্দর লাগে। দেন গাড়িটা সেট করার পরে যে এত জোস লাগতেছিল বলবো কি ভাই, আপনারা লাস্টের দিকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে গাড়ির লাস্ট কোটে কতটা সুন্দর লাগতেছিল গাড়িটা। তো এখন আমরা মনে করেন ফার্স্টে পার্টটা ওটাকে ডিপ করছিলাম, করার পরে যখন হয়নি এখন দেন আমরা কালার চেঞ্জ করছি ব্ল্যাক করে পার্টটাকে, দেন আমরা ডিপ করতেছি। ডিপ করার পরে আপনার দেখেন ডিপে ফাইনাল লুকে আপনার কতটা জোস লাগে জিনিসটা। আসলে ভিডিওটা স্যাটিসফ্যাকশন যে ডিপ করলো আর কার্বন হয়ে গেল, এটা কেমন হয়। এটাও এখন বাংলাদেশে সম্ভব। আগে আপনারা ভাবতেন যে যে এটা ফরেন কান্ট্রি ছাড়া হবে না। দেন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে হাইড্রোডিপিং। তো আপনারা যদি করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন। দেন আপনাদের ডিসক্রিপশান বক্সে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা ডিপ করার পরে মানে এই গাড়িটাকে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে, কেন রিপেন্টেড ছিল। আগে ফার্স্টে তার বডি কিটের যত পেন্ট ছিল সেগুলো রিমুভ করতে অনেকটা সময় লাগে। দেন অনেকে বোঝে যে দেন আজকেই গেছি আমার পেন্ট করে আজকেই নিয়ে চলে যাব বা এক সপ্তাহ। আসলে গাড়ি ফুললি পেন্ট করতে গেলে মিনিমাম আপনার সপ্তাহ দেড়েকের মতন সময় দেওয়া লাগে, কেন ফুল পেন্টে অনেকটা সময় লাগে। তো দেখতে পারতেছেন জিনিসটা কতটা সুন্দর লাগতেছে, জোস লাগতেছে। আপনারা এটা তো ফার্স্ট লুক, এখন এটা ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে যখন ক্লিয়ার কোট যাবে দেন তারপরে সুন্দর হবে। আর মেন প্রবলেম তো শুরু হয় আমাদের গাড়ির ফিটিংয়ের সময়। ফিটিংয়ের সময় যা দেখা যায় যে গাড়ির ফিউল লোড দেওয়ার পরে ট্যাঙ্কির থেকে ফিউল পাম্প করতেছে না তেল, মানে আমরা এত সমস্যায় পড়ছিলাম। দেন আমাদের যে টেকনিশিয়ান আছে রুবেল ভাই করে কি, দেন তার যে
ফিউল যে ক্লিনারটা খুলে খুলে দেখে যে এর ভিতরে এত পরিমাণের ময়লা, সেটা পরিষ্কার করতে যে পাগলে যায়। আর দেন দেখলেন আমাদের জাহাঙ্গীর ভাই, সেও একটা দক্ষ মিস্ত্রি, কিন্তু আসলে তার নিজের ভুলের কারণে সে শেষ। তো এইসব নিয়ে কথা না বলি। আর আপনারা, আগেও বলছি এখনও বলতেছি, দয়া করে আপনাদের ফিউল ট্যাঙ্ক সবসময় ফুললি লোডেড রাখার চেষ্টা করুন। যদি ফুল লোডও না পারেন তাও হাফ ট্যাঙ্ক রাখার চেষ্টা করবেন। কেন ফিউল ট্যাঙ্ক দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণের ফিউল ট্যাঙ্ক নষ্ট হচ্ছে। কেন আমাদের দেশের যে তেলের পরিস্থিতি খুবই জঘন্য, বলতে গেলে নগণ্য অবস্থায়। তার ফিউল যে এত বাজে বলার মতন না। দেন আমরা কালার করে আনছিলাম, আনার পরে এখানে রাখছি। কেন রুবেল ভাইয়ের গ্যারেজটা হচ্ছে আপনার ফাঁকা জায়গার ভিতরে, কেন তার স্পেস নাই। কেন আমাদের মার্কেটে অনেক জায়গা শর্ট রয়েছে। দেন কেন যে যেখানে পারে সে সেখানে কাজ করে। তো এখন আমাদের অপিদা হচ্ছে তার রিংয়ের যে গাড়ি ফিটিং হয়ে গেছে, ফিটিং হওয়ার পরে কেন আমাদের ফুটেজটা দেখতে পারতেছেন যে খুবই খারাপ। কেন আমাদের যে রাতের বেলায় শটটা নেওয়া হচ্ছে, কেন গাড়িটা সেট করে দেন অপিদার যে দোকান এয়ার রেসিংয়ে, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি এয়ার রেসিংয়ে আপনার কোনো বাইকে অ্যাক্সেসরিজ লাগাতে চান, এয়ার রেসিংয়ে খোঁজ করতে পারেন। তো দেখতে পারতেছেন গাড়ির লুকটা কেমন আসছে, জোস। মানে আপনার কি বলবো, যে এত সুন্দর লাগতেছে যে বাইকার যে অপিদা বলতেছে যে ভাই গাড়ির পরে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে যে আমি এখন কি করবো, যে লোকে তাকাবে কি আমি নিজেই ওর দিকে তাকায় থাকতেছি সবসময়। তার এতটা পছন্দ হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।